শুভ সকাল বন্ধুরা, মডেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা কয়েকদিন ধরে এখন ভেলোরে আছি। সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাব ফোর্টে। আজকে শনিবার, আমরা আজকেই কলকাতা ব্যাক করব, মানে সমস্ত জিনিস মোটামুটি এখানে কমপ্লিট হয়ে গেছে। আজকে কলকাতা ব্যাক করব। আমরা ওই যে বাস স্টপ দেখা যাচ্ছে ওখানে যাব, ওখান থেকে বাস ধরবো, কারণ এখানে অটো ভাড়া প্রচুর। তাই বাস স্টপে নেমে একটু হেঁটে এলেই বাম দিকে ফোর্ট। তো ফোর্টের ভেতরে যাচ্ছি। বাইরের থেকে যেটুকু দেখেছি আমার তো খুব সুন্দর লেগেছে। ফোর্টে ঢোকার জন্য কোনো টিকিট লাগে না। ফোর্টের চারিদিকে একটা প্রাচীর আছে, প্রাচীরের পরে অনেকটা জায়গা, তারপরে আছে পুরো জল দিয়ে ঘেরা, মানে গোল করে রাউন্ড করে জল দিয়ে ঘেরা। তারপরে আছে আবার উঁচু প্রাচীর, তারপরে কিছুটা ভেতরে গেলে বড় বিশাল গ্রাউন্ড, আর আছে মন্দির। রাজা যেখানে বসতেন সেই প্লেসটাও দেখব। তো ভেতরে গিয়ে দেখা যাক কেমন লাগে। আজকে ফোর্ট ঘুরেই আমরা কলকাতা ব্যাক করব। 2:30টার সময় ট্রেন আছে, তাই তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি দেখেছি। এটাই হচ্ছে ফোর্টের মন্দির। খুব সুন্দর কারুকার্য করা, অনেক বছরের পুরনো। তো খুব সুন্দর লাগছে, ভেতরটা আরও সুন্দর। একটা ডিটেলস ভিডিও আমি দিয়ে দেবো। ভেলোর থেকে যদি পায়ে হেঁটে আসেন 5 থেকে 7 মিনিট লাগবে, আর বাসে আসলে মাত্র 5 টাকা ভাড়া নেবে। তো যখনই ভেলোরে আসবেন, টাইম তো অনেক পাওয়া যায়, মানে ভেলোরে ডাক্তার দেখানোর পরে অবশ্যই কিন্তু এই ফোর্টের মন্দির ঘুরে যাবেন। খুবই কাছে এবং খুব ভালো লাগবে। বোরিং যে ফিল হয়, মানে অনেকটা টাইম ওখানে চুপচাপ বসে থাকতে বোরিং ফিল হয়, সেটা কিন্তু হবে না এইসব জায়গায় ঘুরলে। এটা দেখুন কি সুন্দর একটা রথ, যেটার গ্লেজটা দেখুন কত সুন্দর। এটা কিন্তু সোনার রথ, মানে সোনা, পুরোটা সোনা দিয়ে নয়, সোনার প্রলেপ দেওয়া। এখানে রাস্তাঘাট, মন্দির, সমস্ত এরিয়া কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যেখানে সেখানে কিন্তু ময়লা পড়ে থাকতে দেখবেন না, যেটা দেখে কিন্তু খুব ভালোই লাগবে। এখানে কিন্তু পুলিশ ট্রেনিং স্কুল আছে, তো ট্রেনিং চলছে, সেটা আপনাদেরকে একটু দেখাবো। সাথে দেখুন কয়েকশো বছরের পুরনো বট গাছ। ফোর্ট দেখা হয়ে গেছে, আমরা প্ল্যান করেছি বাসে করে রুমে ফিরবো। এখানে বাসে কিন্তু একটা মুশকিল, মানে আপনি যেখানে সেখানে হাত দেখালে কিন্তু দাঁড়ায় না, বাস স্টপ ছাড়া দাঁড়াবেই না। তো আমরা বাস স্টপ পেছনে থেকে গেছে, সামনে হেঁটে আসছিলাম, ওখানে সিগন্যালে বাস দাঁড়িয়েছে। আমি উঠে গেছি, কিন্তু হাজব্যান্ড আর ছেলে উঠতে পারেনি। আর সিগন্যাল যেই ছেড়ে দিয়েছে ওই বাস ছেড়ে চলে এসছে, বাস কিন্তু আর দাঁড়াবে না। কেমন এক মুশকিল, আর আমার কাছে পয়সাও ছিল না। দিয়ে আমি আরেকটা স্টপে গিয়ে নেমে গেছি, কিন্তু হাজব্যান্ড কোন বাসে উঠেছে সেটা উনি আর বলতে পারছে না। মানে কী যে মুশকিল। তারপর দৌড়ে দৌড়ে অনেক কষ্টে বাস ধরে রুমে এসেছি। পুরো গরম, এখানে হাঁপিয়ে গেছি। তাই ভাবলাম ঠান্ডা ঠান্ডা একদম জামন জুস করে খাবো। জামনগুলো আগের দিন কিনে এনেছিলাম। এখানকার জামনগুলো কিন্তু খুবই ভালো, খুব টেস্টি খেতে, আর খুব কম দামে পাওয়া যায়। তো জামন জুস বানাচ্ছি এখন। জামনের জুস বানানোর জন্য প্রথমে জামনের বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমাদের কাছে চিনি ছিল না, চিনি নিয়েই আসিনি। আর এখানে 500 গ্রামের নিচে চিনি পাওয়া যাবে না, আজকে তো চলে যাব, সেই কারণে আমরা চিনি নিয়ে আসা হয়নি। তাই চকলেট দিয়ে বানাচ্ছি। তো চকলেটগুলো আগে ব্লেন্ড করে নিয়েছি, তার মধ্যে ওই চকলেট, লবণ আর যেমন যে বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, আর ঠান্ডা জল দিয়ে গ্রাইন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। বেশ সুন্দর কিন্তু জুসটা খেতে ছিল। চিনির বদলে চকলেটটা দিয়েছিলাম, তাতে কিন্তু কোনো খারাপ লাগেনি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। অনেকটা গাঢ় হয়ে গেছে। এর মধ্যে এখন ঠান্ডা জল দিয়ে খাবো। বাহ, দারুণ টেস্টি ছিল। এই গরমে হেঁটে এসে এটা খেতে না কি যে ভালো লাগছিল। আমি তো কলকাতায় এসে এখন মিস করছি এই ভিডিওটা দেখে। তো ফাইনালি আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে। আমরা এখন এখান থেকে অটো ধরে কাটপাটি স্টেশনের দিকে রওনা দেব। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ট্রেনে কিভাবে যাচ্ছি সব ডিটেলস একটা আদার্স ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।